পেঁয়াজ বাটা দিয়ে এই বাটা মাছের ঝালের রেসিপিটা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। মিষ্টি কুকিং ব্লগে আপনাদেরকে আমি আবারও ওয়েলকাম জানালাম। তো এই বাটা মাছের ঝালটা খুব সহজে, খুব কম উপকরণে ঘরেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের আদর ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো চলো আমরা এই বাটা মাছের ঝালের রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে আমি বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি নুন হলুদটাকে মাখিয়ে নেব। প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম, এখন হলুদ গুঁড়োটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, এখন মাছটাকে আমি দিয়ে দেব। মাছটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ওই পাশ করে দেব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর ছোট এক টুকরা আদা নিয়েছি, আর দুটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে সব আমি মশলা বাটিতে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে পিষে নেব। আমার মশলাটা পিষা হয়ে গেল। মাছটাকে আমি ফ্রাই করে নামিয়ে নিলাম। মাছ ভাজা কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দেব। এখন ভালো করে অল্প ভেজে নিই। এখন আমি এই মশলার পেস্টটাকে দিয়ে দেব। আমি এটাকে ভালো করে একবার নেড়ে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এটাকে আবারও নেড়ে দিই। 1 চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আবারও এটাকে ভালো করে নেড়ে দিলাম। এখন আমি সামান্য এখানে জল দিয়ে দিলাম। তো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এটাকে ভালো করে আবারও নেড়ে নিলাম। ঝোলটা আমার বকবকানি এসে গেল। এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতাটাকে ধুয়ে কেটে নিয়েছিলাম। এখন ধনিয়া পাতাটাকে আমি মাছটাতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে একবার নেড়ে দিলাম। তো আমার বাটা মাছের ঝালটা রেডি, নামিয়ে নেব। আমার পেঁয়াজ বাটা দিয়ে এই বাটা মাছের ঝালটা রেডি। আর যদি আমার এই পেঁয়াজ বাটা দিয়ে বাটা মাছের ঝালের রেসিপিটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।